আমার আল্লাহ বলেন, আমার যেই উম্মত জাহান্নামের ভয় এক ফোঁটা চোখের পানি ফেলবে, আমার ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে। হাসরের ময়দানে সকল মানুষগুলো আদম নবীর কাছে যাইবে। আদম নবী বলবে, আমার কাছে আজকে কিছু নাই। যে আদম নবীর এত পাওয়ার, আল্লাহর সামনে যাইলে বলবে আমার কিছু নাই। তোমরা সবাই মুসা নবীর কাছে যাও। মুসা নবী বলবে আমার কাছে কিছু নাই। যিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলেছেন, জিনার উপাধি দিয়েছেন মুসা কালিমুল্লাহ, মুসা নবী বলবে আমার কাছে কিছু নাই। সকল উম্মতরা যাবে ইব্রাহিম নবীর কাছে, জিনার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী বলবে আমার কাছে কিছু নাই। তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলবে আমার কাছে কিছু নাই। তোমরা আর কারো কাছে যাওয়া লাগবে না। একজন নবী মাকামে মাহমুদের সামনে রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করে ওই নবীজির কাছে যাও। যেই মাত্র গুনাহগার উম্মতরা আমার নবীর দরবারে যাবে, আমার নবী একটা মুস্কি হাসি দিয়া সবাইকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বলছিলাম বাবা, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, কিয়ামতের ময়দানে মানুষগুলো কি অবস্থায় উঠবে? আমার নবী বলে, ও আয়েশা, মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে কি তাকাইবে না? আমার নবী ডাক দিয়া বলে, রে আয়েশা, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে রে আয়েশা, একজন আরেকজনের দিকে তাকানোর দূরের কথা, মানুষ তখন নিজের আমল নিয়ে পেরেশান হয়ে যাবে। মানুষ নিজের লজ্জাস্থানের দিকে তাকানোর খবর থাকবে না। মানুষ কম যাবে জাহান্নামে, মানুষ বেশি যাবে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করে, সকলে বলে আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, আজকের এই মরহুম শাফায়াতুল্লাহ ও মরহুম শামসুন নাহার এবং সকল মুরব্বীদের স্মরণে ওয়াজ ও দোয়ার মাহফিল, বলি মারহাবা। বলেন, আমরা মাগরিবের নামাজ পড়ে আসার পরে আমরা কবর জিয়ারত করে আসছি। যে কবর জিয়ারত করছি, আমরা একদিন ওই কবরে যাইতে হবে, ঠিক কি না? ওই কবর থেকে কেউ রেহাই পাইবে না। সুতরাং আমি বলবো যুবক ভাইয়ের, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের এই জান্নাতের বাগানে আসার জন্য আমি সবাইকে বলবো, আপনারা জান্নাতের বাগানে আসেন। আমি দুই চারটা কথা বলবো। আমি মুসাফির মানুষ, আমি অসুস্থ শরীর নিয়ে আপনাদের মাহফিলে এসেছি। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আপনাদের সুপরিচিত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম হেলালি মাদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হুজুর অনেক ভালো মানুষ, হুজুরের মহব্বতে আমি আপনাদের এখানে এসেছি। আল্লাহ হুজুরের নেক হায়াত এবং তার ছেলে মেয়ে স্ত্রী সবাইকে আল্লাহ যেন নেক হায়াত আমলে শহীদ কবুল করে, সকলে বলি আমিন। বন্ধুগণ আমার, আমি দুই চারটা কথা বলবো আমলের নিয়তে, আপনারা শুনবেন নি ইনশাআল্লাহ। দেখেন, আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর? কবর। আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর? আপনারা বলেছেন কবর। দেখেন, দুনিয়ার বুকে 70-80 লক্ষ টাকা দিয়া বিল্ডিং করেছেন। দুনিয়ার বুকে 70-80 বছর হায়াত পাইবেন, এই জন্য বিল্ডিং করেছেন। কবরের ভিতরে যাইলে ওই বিল্ডিং আপনাকে শোয়াবে না, ল্যাপ তোষক শোয়াবে না, শোয়াবে শুধু মাটির বিছানা। কথা বলুন ঠিক কিনা? ওই কবর আমরা সবাই একদিন যাব। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তাকওয়া মানে আল্লাহর ভয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে, কোরআনুল মাজিদে 30 পারা কোরআন দিয়েছেন। ওই কোরআনে কোথায়ও নামাজি বলে ডাক দেন নাই, হাজী সাহেব বলে ডাক দেন নাই। কারণ বাবারা আমার, বন্ধুরা আমার,
আপনি নামাজ পড়তে পড়তে কুফারে দাগ ফলাই দিবেন, 70-80 বছর নামাজ পড়বেন, যদি ঈমান না থাকে তাহলে আল্লাহর দরবার আপনার নামাজ কবুল হবে না। ঠিক কি না বলেন? 70-80 বছর আপনি হায়াত পেয়েছেন, 70-80 বছর নামাজ পড়েছেন, নামাজ পড়তে পড়তে আপনার কুফারে দাগ পায়ে মেস পড়ে গেছে, বলেন আল্লাহ বলে তোমার যদি ঈমান না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার নামাজ কবুল হবে না। আমি আমার বাবাদের থেকে প্রশ্নের উত্তর জানতে চাই, যে ব্যক্তির নামাজ কবুল হবে না ওই ব্যক্তি কি জান্নাতে যাইতে পারবে? কখনো যাইতে পারবে না। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহকে ভয় করলে আপনি কই যাবেন? জান্নাতে যাইতে হবে। বলুন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পর্দানিশী আমার মা বোনেরা সবাই শুনবেন আমার আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নারী পুরুষ তোমরা সবাই ঈমান আনো, ঈমানদার হও। আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলেন তোমরা মুসলমান না হয়ে কবরে আইসো না। কেন না? যে ব্যক্তি মুসলমান হইয়া কবরে যাইবে, ঈমানদার হইয়া কবরে যাইবে, বলুন ওই ব্যক্তির কবরে আযাব থাকবে কি থাকবে না? আযাব থাকবে না। আর যে ব্যক্তি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ বলেন যে ব্যক্তি ঈমান আনবে না, মুসলমান হবে না, তোমরা আমার কবরের দ্বারে কাছে আইসো না। তোমরা বসো, বসো, নিচে বসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদাররা, হে আমার বান্দারা, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর উপরে ঈমান আনো। এখন বলবেন হুজুর আল্লাহর উপর ঈমান আনলে হবে, রসুলকে ভালোবাসা যাবে না? আমার নবীজির একজন সাহাবী ছিলেন যিনার নাম হলো হযরত ওমর। কিতাব প্রমাণ করে হযরত ওমর যে রাস্তা দিয়ে হাইটা যায় 70 দিন ইবলিস পর্যন্ত হাঁটতো না। আল্লাহু আকবার। হযরত ওমর একদিন আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি ওমর আপনাকে কেমন ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, তবে আমার জানার চাই তো আপনি নবীকে ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে বলে, ও ওমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওমর আপনার গর্দান আনার জন্য এসেছি, আমি আপনার গর্দান নেওয়ার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি আপনার গর্দান নেওয়ার জন্য এসেছি, আমি আপনার গর্দান নিব, আপনাকে কতল করে ফেলবো ইয়া রাসূলুল্লাহ। আমি আপনার গর্দান নেই নাই, আমি আমার বোনকে মারধর করে রক্তাক্ত করেছি, আমার বোন আপনার ধর্ম কবুল করেছে। আমি কোরআন শরীফ পড়েছি, কোরআন শরীফ পড়তে পড়তে আমি আপনি নবীর উপর ঈমান এনেছি ইয়া রাসূলুল্লাহ। আমার ছেলে মেয়ে স্ত্রী সবার চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়া বলে, ওমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই রে ওমর। আমার নবী ডাক দিয়া বলে, ওমর তুমি তখনই ঈমানদার হবা। ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন না কতক্ষণ আমি ঈমানদার হব? আমার নবী ডাক দিয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, হে ওমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে ওমর, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে জায়গা সম্পদ স্ত্রী দুনিয়ার মায়া ত্যাগ না করবা, তার চাইতে বেশি আমি নবীকে না ভালোবাসবা, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। দেখেন আজকে ঈমানদারের বড় অভাব। আজকে আমরা শত শত মুসলমান, কোটি কোটি মুসলমান নবীর উম্মত দাবি করি, আশিক রাসূল দাবি করি, কিন্তু আমার নবীকে অনেক বেঈমান খ্রিস্টান মুনাফিক গালি দেয়। আমরা যারা নবীর আশিক তারা প্রতিবাদ করি, এমন কিছু আশিক তারা মজা নেয়, আছে না নাই? আমার নবী বলেন হাশরের ময়দানে উম্মত হবে 73-72 দল, 73 দল, হাজার হাজার উম্মত থাকবে, তার মধ্যে এক দল যাবে জান্নাতে, ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলি মারহাবা। বন্ধুগণ আমার,
আমি ওই দিকে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দিয়া বলো, ওমর তুমি তোমার ছেলে মেয়ে স্ত্রী থেকে আমি নবীকে ভালোবাসো, মহাব্বত করো, তখন তুমি ইমানদার হয়ে যাইবা। বন্ধুরে আমার, ওই কবর কেমন ভয়ঙ্কর জায়গা হবে রে বন্ধু। কবর বেশি ভালো জায়গা না। আমরা হাতের একটা আঙ্গুল কাটতে পারি না, কত মায়া, কত মায়া। লাল নীল হলুদ কত পাঞ্জাবি গায়ে দিই, সাদা কাপড় আমরা সকলেই পছন্দ করি। কিন্তু আপনি আমি যখন মারা যাব, গরিব বলবে না, ধনী বলবেন, কাউকে আজরাইল ছাড় দিবে না। সবার জন্য একটা কাপড় আছে, ওই কাপড়ের নাম হলো সাদা কাপড়। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে কত কোটি কোটি টাকাওয়ালা আছে, তারা আজকে হসপিটালে আছে, একদিন বাঁচার জন্য কত হাহাকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও বান্দা রে, আমি আল্লাহ যখন তোমাকে ধরবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে তখন কেউ দুনিয়ার বুকে রাখতে পারবে না। ঘোষণা কর, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ প্রাণী সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে আমরা দুনিয়ার লোভে পড়ে গেছি, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউকে থাকতে দেয় না। আরে বাবা, আমি তো মাঝে মধ্যে মাহফিলে বলে থাকি, দেখেন যে স্ত্রীর জন্য 30-40 বছর প্রবাস থেকে টাকা কামাইছেন, যে ছেলে মেয়েদেরকে নিজে না খাইয়া ছেলে মেয়েদেরকে দিয়েছেন, আপনি মৃত্যুর পর আপনার ওই ছেলে মেয়েরা আপনার জানাজার জন্য, দাফনের জন্য, গোসলের জন্য, মসজিদে মাইকিনের জন্য হুজুরের কাছে দৌড় দিবে, আমার বাবাকে কখন দাফন দিবেন, কখন জানাজা দিবেন। বন্ধুরা আমার, দুনিয়া কেউ থাকতে আসে নাই। দেখেন আজকে কয়েকদিন শুধু মৃত্যুর খবর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড তুমি থাকতে পারবে না। এটাই দুনিয়ার নীতি, দুনিয়ার নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ইমানদার হও, তুমি মুসলমান হয়ে কবরে আসো, পরিপূর্ণ ঈমান অর্জন করো। এই দুনিয়ার বুকটা হলো পরীক্ষার হল। আপনি দুনিয়ার বুকে যখন পরীক্ষার হলে ঢুকবেন, আপনি কি লিখবেন? আপনার মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়, আতঙ্ক সৃষ্টি হয়। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার বুকে তুমি পরীক্ষা দিবা, ওই পরীক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো নেক আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবা, তখনই তুমি ইমানদার হতে পারবা। হাসরের ময়দানে তোমার এই পরীক্ষার রেজাল্ট দিব, আমি তখন তোমাকে ডাক দিব, এই আমার বান্দারা আসো আসো, তুমি দুনিয়ার বুকে কি রেজাল্ট করেছো, আজকে হাসর ময়দানে তোমার রেজাল্ট দিব। যেই বান্দার রেজাল্ট ভালো হবে, ওই বান্দা আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে সোজা জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই না? সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু নামাজ পড়তে পারি না। আমার অনেক মা বোনেরা আছে, মাগরিবের নামাজের আজান দেয়, মনে কষ্ট নিবেন না আমার মা বোনেরা, শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে জান্নাত এবং জাহান্নাম দেখেছেন। আমার নবীজি জান্নাতে বেশি পুরুষ দেখেছেন, জাহান্নামে বেশি মহিলা দেখেছেন। আমার নবী জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আমি একদল মহিলাকে দেখতে পাই, ওদেরকে জিব্রা টেনে টেনে জাহান্নামে তাদেরকে লটকায় রাখছে। বলুন না নাউজুবিল্লাহ। ও ভাই জিবরাইল, এই মহিলারা কারা? ভাই জিবরাইল ডাক দিয়া বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মহিলারা তারা যারা দুনিয়ার বুকে স্বামীর মুখে মুখে ঝগড়া করেছে, স্বামীর কথা মানে নাই, স্বামীর সাথে ঝগড়া করেছে, স্বামীর কথা মতো চলে নাই। 2 নাম্বার, ওই মহিলারা কারা? তারা জামা কাপড় গায়ে দিত, তাদের শরীর দেখা যাইতো, আছে না নাই? আমার মা বোনেরা শুনেন, আমি কাউকে ছোট করে কথা বলি না, আমলের নিয়তে 2টা কথা বলে আপনি মানবেন, মানলে আপনি পরকালে শান্তি পাবেন, না মানলে আপনি পরকালে অশান্তি পাবেন। আমি আবার বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে গেলেন, আমার নবীজি জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন, জান্নাতে বেশি পুরুষ দেখলেন, জাহান্নামে বেশি মহিলা দেখলেন। কারণ কি? একদল মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, একদল মহিলা আছে, তাদের জিহ্বা টেনে বের করে দাও, তাদেরকে ঝুলাইয়া রাখো। আমার নবী এটা দেখা হাউ মাউ করে কান্না শুরু করলো, আমার উম্মতদের মধ্যে এই মহিলারা কারা? তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহি,
এই মহিলা হলো তারা যারা দুনিয়ার বুকে স্বামীর কথা মতো চলে নাই, স্বামীর মুখে মুখে ঝগড়া করেছে, স্বামীর কথা প্রাধান্য দেয় নাই। 2 নম্বর মহিলা হলো তারা জামা কাপড় পরেছে, শরীরের উঁচু নিচ দেখা গেছে, আছে না নাই? আমাদের সমাজে অনেক মা বোনেরা কথা বলে, নিজের স্বামীর সাথে এত তুমি করে কথা বলে না, পর পুরুষের সাথে মার্কেটে যাইলে, হাজিগুজ কুমিল্লা আপনাদের দোয়ামাঙ্গা কালিয়াপাড়া মার্কেটে যাইলে ভাইয়া ভাইয়া বলে কথা বলে, কিন্তু স্বামীর সাথে কথা বলে না এত সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আমার ওই মহিলা হলো তারা দুনিয়ার বুকে টাইট ফিটিং বুরকা পরেছে, তাদের শরীরের উঁচু নিচ দেখা গেছে, এরা হলো তারা। বলুন না নাউজুবিল্লাহ। দেখেন জাহান্নামে বেশি মহিলারা যাবে, পুরুষও যাবে। আমার মা বোনেরা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। 3 নম্বর যে ব্যক্তি মহিলা জাহান্নামে যাবে, ওরা হলো ঠিকমতো নামাজ পড়ে নাই, তাদের উপরে গোসল ফরজ করা হয়েছে, গোসল ফরজ হয়েছে, তারা ফরজ গোসল আদায় করে নাই। দেখবেন অনেক মহিলারা মাগরিবের নামাজের আজান দেয়, হাঁস মুরগা নিয়ে ব্যস্ত থাকে, আছে না নাই? বন্ধুগণ আমার মা বোনেরা মনে কষ্ট নেবেন না, শুনেন, আগে আপনার নামাজ, আপনি আগে নামাজটা পড়ে নেন, তারপর আপনি হাঁস মুরগা ধরেন, না হয় আপনি আসরের পর হাঁস মুরগা ধরে নেন, আপনি নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে ঘরের মধ্যে তুমি তালা মারলে ওই তালার একটা চাবি থাকে, ওই চাবি হলো দুনিয়ার বুকের চাবি, চাবি না দিলে তালা খুলবে না। আর তুমি যখন জান্নাতে যাইবা, তোমার জান্নাতের দরজার মধ্যে তালা থাকবে, ওই তালার চাবি হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম ওই কবর কেমন ভয়ঙ্কর হবে। মানুষগুলো মৃত্যুর যন্ত্রণা চটপট করবে। দেখবেন মৃত্যুর সময় অনেক মানুষ হাহা মুখ বড় হয়ে যায়, চোখগুলো বড় হয়ে যায়। মৃত্যুর যন্ত্রণা তো কঠিন, মানুষগুলো পায়খানা প্রস্রাব করে দেয়, এত কঠিন রে বাবা। ওই সময় যদি 7 সমুদ্র 13 নদীর পানি যদি আপনি তাদেরকে পান করান, তারপরও পানি 30টা মিটবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা ইমানদারের জান কবজ করতে এত বেশি কষ্ট হবে না। কেন কষ্ট হবে না জানেননি? যে ব্যক্তির ভিতরে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আছে, মহব্বত আছে, তারা কখনো আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে না। তাদের মরণটা হয়ে যায় সাধারণ মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ মৃত্যুবরণ করলে তাদের চোখগুলো বড় বড় হয়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়। আপনি জানেন কেন? আল্লাহ রাসূল বলেছেন, বিজ্ঞানীরা প্রমাণ করেন, একটা মানুষ যখন মৃত্যুর যন্ত্রণা হয়, তখন দুনিয়ার মানুষ তার মৃত্যুর যন্ত্রণা বুক করতে পারে না, দেখে না। ওই মানুষটা তখন চটপট করে পায়খানা প্রস্রাব করে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই ব্যক্তি যদি বেঈমান হয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 2 দল ফেরেশতা পাঠাই দেন, একদল হলো জান্নাতি, আরেক দল জাহান্নামী। ওই ব্যক্তি যদি জাহান্নামে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতা দিয়ে দেয়, জাহান্নামী ফেরেশতারা তাদেরকে নিয়ে চলে যায় জাহান্নামে। আর যে ব্যক্তি জান্নাতি হবে, তার রূহটা জান্নাতে নিয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, হাসরের ময়দানে মানুষগুলো কি অবস্থায় উঠবে? আমার নবী ডাক দিয়া বলেন, হে আয়েশা, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো হাসরের ময়দানে মানুষগুলো কি অবস্থায় উঠবে। হাসরের ময়দানে মানুষগুলো এমন অবস্থায় উঠবে, মানুষের পরনের মধ্যে পোশাক থাকবে না, মানুষের পরনের মধ্যে পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবে। এই কথা শুনে আম্মা জান আয়েশা বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার। মানুষগুলো যখন উলঙ্গ অবস্থায় উঠবে, মানুষগুলো কি শরম পাইবে না? তাদের কি লজ্জা হবে না? আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কথা শুইনা 2 চোখের পানি ফেলে বলেন, হে আয়েশা, তুমি লজ্জাস্থানের চিন্তা করো। হাসরের ময়দান মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনের দিকে তাকানো দূরের কথা, মানুষগুলো পেরেশান হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। আরে বন্ধু, হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে।
মানুষগুলো নাফসি নাফসি বলবে, আমার নবী আপনার নবী, যে নবীজি এখনো উম্মতের জন্য রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্দে রে, ওই নবীজি হাসরের ময়দানে বলবে, আল্লাহ আমার একটা উম্মতদেরকে জাহান্নামে দিবেন না। আমার নবীর দু চোখের পানি দেখে আল্লাহ বলবো, বন্ধু দুনিয়ার বুকে আপনি অনেক কান্না করেছেন, আজকে এই মুহূর্তে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো মায়ার নবী, এই মুহূর্তে আপনি যার জন্য আপনি দোয়া করবেন আমি আল্লাহ তার জন্য কবুল করে নিব। আমার নবী ডাক দিয়া বলবে, আল্লাহ আমি 10 তলা বাড়ি চাই না, 10 তলা বিল্ডিং চাই না, আমি আপনার কাছে একটা ফরিয়াদ জানাই, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলুন মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন নে নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বাবারে তোফাজ্জল হোসেন ভৈরবী যিনি ওয়াজের ফাঁকি, তোফাজ্জল হোসেন ভৈরবী চলে গেছে, আজ পর্যন্ত কোনো মানুষ খবর নেই নাই। আমি সাইফুর রাজা সিদ্দিকী একদিন থাকবো না। আমার ভাই সাইফুল ইসলাম হেলালি কেন নবী নবী করে? আমার ভাই শাহাদাত হোসেন হেলালি কেন নবী নবী করে? আমার ভাই মমতাজুল আরিফিন হেলালি কেন নবী নবী করে রে? আমার নবী আমার কবরে আসবে, আমার নবী আমার হাসরে আসবে, আমার নবী আমার ওই বাঙ্গা ঘরে আসবে। আমার ভাই সাইফুল ইসলাম হেলালি কেন নবী নবী করে রে? কারণ কি? কারণ যখন আমি আটকে পড়ে যাব তখন আমার বাবা আমার সামনে যাবে না, আমার কেউ আমার সামনে যাবে না, তখন আমার সামনে যাবে আমার নবী রাহমাতুল লিল আলামিন। বলুন মারহাবা। আমার নবী আল্লাহকে বলবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি আপনার কাছে কিছু চাই না, আপনি আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে দেন। আমার নবীর কথা শুই না আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধু আমার আর আপনি কান্না কইরেন না, আপনার একটা উম্মতদেরকে জাহান্নামে দিব না। ও বন্ধু, দুনিয়ার বুকে তাইফের ময়দানে গেলেন, কত মানুষ আপনাকে পাগল বলেছে, কত মানুষ আপনাকে পাথর মেরেছে বন্ধু আমার। উহুদের ময়দানে গেলেন, কত মানুষ আপনাকে পাগল বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে কান্না করার দরকার নাই। এই মুহূর্তে আপনি যেই মাত্র আপনার যে কোনো উম্মতের জন্য দোয়া করবেন, আমি আল্লাহ কবুল করে নিব। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার বুকে সকল নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছো, যার নাম হলো মুস্তাজাবাত তাওবা। আমার নাতি হাসান হুসাইন 3 দিন খাবার খাই নাই, আমি ওই দোয়া করি না। রব্বুল আলামিন, আমি নবী পাথর বেঁধেছি, এই দোয়া করি নাই। তাইফের ময়দানে আমাকে যুবকরা পাথর মেরেছে, আমি এই দোয়া করি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার উম্মতের জন্য দোয়া রেখে দিয়েছি, আজকে আমার গুনাহগার উম্মত ধরা পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান? আমার নবী বলবে, আল্লাহ আপনি সকল নবীদেরকে একটা দোয়া দিয়েছেন, যার নাম হলো মুস্তাজাবাত দাওয়া। আমাকে একটা দোয়া দিয়েছেন, আমি দুনিয়ার বুকে করি নাই। আমার নাতি হাসান হুসাইনকে তারা শহীদ করলো,
আমি একবারও দোয়া করি নাই, দোয়া করি নাই, দোয়া করি নাই। আমার মেয়ে ফাতেমা চলে যাবে, আমি দোয়া করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চাচ্ছেন এখন? আমার নবী ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি এই মুহূর্তে আপনার কাছে 10 তলা বিল্ডিং চাই না, খাবার চাই না, কিছু চাই না। আমি শুধু আপনার কাছে চাই আপনি আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার নবীর কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধু, বন্ধু গো, আপনার কান্না করার দরকার নাই, মাথা উঠান, মাথা উঠান। আমার নবী বলবে, আল্লাহ, যেখানে আদম নবী বলছে নাফসি, ইব্রাহিম বলছে নাফসি, মুসা বলছে নাফসি, ওইখানে আমি নবী বলছি রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ গো, আমার একটা উম্মতদেরকে আপনি জাহান্নামে দিবেন না। আমার নবীর 2 চোখের পানি দেখা আল্লাহ বলবো, জাহান্নাম পিছনের দিকে দৌড়াইয়া যায়, আমার বান্দাদেরকে তুমি ধইরো না, ধইরো না। আমার বান্দারা দুনিয়ার বুকে বুঝতে পারে নাই গুনাহ করেছে, তারা দুনিয়ার বুকে বুঝতে পারে নাই। আমি সাইফুর রাজা সিদ্দিকী একদিন থাকবো না। বানিয়াচো এলাকার মা বোনেরা একদিন নতুন শাড়ি পিন্দা ঘরে ঢুকছেন, আরেকদিন সাদা কাপড় পিন্দা কবরে যাইবেন। মা বোনেরা গো, দিলটা নরম করে দেন, এক ফুটা চোখের পানি ফেলে দেন। আমার বিশ্বাস, আমার আল্লাহ বলেন, আমার যেই উম্মত জাহান্নামের ভয় এক ফুটা চোখের পানি ফেলবে, আমার ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে। হাসরের ময়দানে সকল মানুষগুলো আদম নবীর কাছে যাইবে। আদম নবী বলবে, আমার কাছে আজকে কিছু নাই। যে আদম নবীর এত পাওয়ার, আল্লাহর সামনে যাইলে বলবে আমার কিছু নাই। তোমরা সবাই মুসা নবীর কাছে যাও। মুসা নবী বলবে আমার কাছে কিছু নাই। যিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলেছেন, জিনার উপাধি দিয়েছেন মুসা কালিমুল্লাহ, মুসা নবী বলবে আমার কাছে কিছু নাই। সকল উম্মতরা যাবে ইব্রাহিম নবীর কাছে, জিনার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী বলবে আমার কাছে কিছু নাই। তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলবে আমার কাছে কিছু নাই। তোমরা আর কারো কাছে যাওয়া লাগবে না। একজন নবী মাকামে মাহমুদের সামনে রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করে ওই নবীজির কাছে যাও। যেই মাত্র গুনাহগার উম্মতরা আমার নবীর দরবারে যাবে, আমার নবী একটা মুস্কি হাসি দিয়া সবাইকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বলছিলাম বাবা, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, কিয়ামতের ময়দানে মানুষগুলো কি অবস্থায় উঠবে? আমার নবী বলে, ও আয়েশা, মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে কি তাকাইবে না? আমার নবী ডাক দিয়ে বলে, রে আয়েশা, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে রে আয়েশা, একজন আরেকজনের দিকে তাকানোর দূরের কথা, মানুষ তখন নিজের আমল নিয়ে পেরেশান হয়ে যাবে। মানুষ নিজের লজ্জাস্থানের দিকে তাকানোর খবর থাকবে না। আমার নবীর কথা শুই না আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, হাত তুলে দোয়া করেন। আমার নবীজি আম্মা জান আয়েশার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। আম্মা জান আয়েশা বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আপনার উম্মতের জন্য আপনি কি হাত তুলে দোয়া করেননি? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য হাত তুলে দোয়া করেছেন, আপনার উম্মতের জন্য আপনি কি তুলে দোয়া করেন? আমার নবী 2 চোখের পানি ফেলে বলেন, হে আয়েশা, আমি যখন আমার উম্মতের কথা মনে পড়ে, আমি হাত তোলা লাগে না, আমার দোয়া অটোমেটিক কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে। আমি বলছিলাম বাবা,
মাটি পুরা তামার জমিন হয়ে যাবে, নাফসি নাফসি বলবেন, ওই সময় আপনাকে বাঁচানোর মতো কেউ থাকবে না। যেই নবী হাসরে আসবে, মিজানে আসবে, পুলসিরাতে আসবে, আওয়াজ করে বলেন ওই নবীজির দুরূদ ভালো লাগে কি লাগে না? আল্লাহুম্মা সবাই সবাই ওয়ালা আল্লাহুম্মা ওয়ালা আলে। বলেন আমরা সবাই একদিন কবর যাইবে, বিশ্বাস আছে তো? বলেন সংসার সংসার কো ওহিয়া ববে গো, ওরে করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটা আইবি মনোরে কবরের জিন্দে গিরে, ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে বলেন ওরে জীবন। আমাদের গুনাহ আছে না নাই? আমার মা বোনেরা, পর্দানিসীন মা বোনেরা সবাই আমার সাথে গুনগুনায় বলেন সংসারে সংসার কো ওহিয়া ববে গো, ওরে করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটা আইবি মনোরে কবরের জিন্দে গিরে, ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে বলেন ওরে জীবন গুনাই। হ্যাঁ ওরে ছেলে মেয়ের মা আই আই ফইরা গো, ওরে ডাকলি না মৌলা রে, ওরে কি জানি কি উপায় হবে গো, ওরে কি জানি কি উপায় হবে গো, অন্ধকারই গো